নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল আর আমি মোহন সিং। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জামুরিয়া থানাতে। জামুরিয়া থানাতে অবৈধভাবে দুটি লরিকে জব্দ করা হয়েছে। অবৈধভাবে কয়লা পাচার করা হয়েছিল এই লরিতেই। আপনি দেখতে পাচ্ছেন একটা WB19K0238 নাম্বার এই লরি এবং একটা ইউপি নাম্বার হচ্ছে 50AT3700। এই লরি দিয়েই এই চুরুলিয়া থেকে সূত্র থেকে খবর পাওয়ার যে চলছে, জামুরিয়া চুরুলিয়া থেকে অবৈধভাবে কয়লা পাচার করার চেষ্টা হচ্ছিল। সিআইএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে ইসিএল এই লরিকে কয়লা বাজায় যে অবৈধভাবে কয়লা পাচার হচ্ছিল ওই লরিকে আটক করেছে। ইতিমধ্যেই জামুরিয়া থানাতে এই লরি রাখা আছে। জামুরিয়া চিরুলিয়া এলাকা থেকে সিআইএসএফ এবং ইসিএল তাদের যৌথ অভিযানে অবৈধ কয়লা বোঝাই দুটি ট্রাক আটক করেছে। ট্রাকগুলির একটির নম্বর WB19K0238, যার মালিকের নাম অরুণ বলে জানা গিয়েছে, এবং অপরদিকে ইউপি 50AT3700 ট্রাকটি সুনীল কুমার যাদব বলে এক ব্যক্তির মালিকানায় রয়েছে বলে জানা গিয়েছে। একটি ট্রাকে 35.42 টন কয়লা এবং অন্য একটি ট্রাকে 31.46 টন কয়লায় বিপুল পরিমাণ কয়লা কিন্তু পাওয়া গিয়েছে, যা বাজেয়াপ্ত করা হয়েছে, এবং সেই সঙ্গে এই দুটি ট্রাকও বাজেয়াপ্ত করা হয়েছে। এবং ইসিএল কর্তৃপক্ষের তরফ থেকে জামুরিয়া থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। যদিও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ইসিএল কর্তৃপক্ষ এখনও জামুরিয়া থানা থেকে কোনো রসিদ পায়নি এই অভিযোগপত্রের ভিত্তিতে। সূত্র মারফত জানা যাচ্ছে যে এই অভিযোগপত্রে লোকেশ, তারকেশ্বর, আক্তার এবং নিরঞ্জন পাপ্পুর মতো বড় মাপের কয়লা মাফিয়াদের নাম উল্লেখ করা হয়েছে। মা তারা খনি এলাকা, যেটি চিরুলিয়ার মধ্যে অন্যতম বিখ্যাত খনি, সেই এলাকা থেকেই কিন্তু কয়লার ট্রাকগুলি এসেছিল বলে খবর পাওয়া গিয়েছে, এবং যেটা মনে করা হচ্ছে যে ন্যাশনাল হাইওয়ে 2 এর মাধ্যমে এই গোটা পাচারের পরিকল্পনাটি করা হয়েছিল। কিন্তু সিআইএসএফ এবং ইসিএল এর যৌথ উদ্যোগে এই যে সেই অভিযানে গোটা পরিকল্পনাটি বানচাল হয়ে যায় এবং ব্যর্থ হয় পাচারকারীদের পাচারের পরিকল্পনা। এর থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসানসোল, শিল্পাঞ্চল সহ পুরো খনি এলাকাতে এই ধরনের অবৈধ কয়লা এবং কয়লার উত্তোলন ও পাচারের যে ব্যবসা, সেটা এখনও রমরম করে চলছে। যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কয়লা পাচার মামলার মতো একটি হেভিওয়েট মামলাতে কোমর কষে তদন্ত করছে এবং একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসছে বলে সূত্র মারফত বারংবার জানা যাচ্ছে। সেখানে আসানসোলের খনি এলাকাতে এখনও কয়লা পাচারে যে বিন্দুমাত্র ভাটা পড়েনি বা কোনো হ্রাস পড়েনি, তার কিন্তু পরিষ্কার নিদর্শন পাওয়া যাচ্ছে এই দিনের ঘটনা থেকে। অবৈধভাবে কয়লা পাচার হচ্ছে, সিবিআই ইডি তদন্ত চলছে। অন্যদিকে ইডির যে লাল ডায়েরি, সেটাও তদন্ত চলছে। কিন্তু এখনও আসানসোল শিল্পাঞ্চলে জামুরিয়াতে বেশ কিছু জায়গাতে অবৈধভাবে কয়লা পাচারের কাজ হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে এই দুটি গাড়িকে জব্দ করেছে যে সিআইএসএফ এবং ইসিএল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অন্তর্গত যে জামুরিয়া থানা, তাকে হ্যান্ডওভার করেছে। এখন যে এফআইআর ব্যাপারটা আছে, এফআইআর ব্যাপারটার যে প্রক্রিয়া, সেটা এখনও হয়নি, কিন্তু সেটা প্রসেসে আছে। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।